নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি বানাতে যাচ্ছি ফিশ টিক্কা কাবাব। ফিশ টিক্কা কাবাব বানাবার জন্য আমি এখানে নিয়েছি পোনা মাছ। এই পোনা মাছগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। নিয়ে আমি মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, আর নিয়েছি 2 চামচ মতো বেসন, কাশ্মীরি মির্চ এবং গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল, লাল লঙ্কা গুঁড়ো, টক দই, নুন এবং হলুদ, রোস্টেড, আমি এখানে নিয়েছি রোস্টেড মেথি পাতা, মানে কাসুরি মেথি যাকে বলে, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। সবার প্রথমে আমি নুন হলুদ মাখানো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে টক দই। এখানে আমি 1.5 চামচ মতো টক দই নিয়ে নিলাম। এখানে আমার নুন হলুদ মাখানো রয়েছে, তাই আমি সামান্য অল্প করে হলুদ দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি। যেহেতু আমার নুন মাখানোই আছে, সেহেতু আমাকে বেশি নুন দিলে এখানে হবে না। আর দিচ্ছি এটা লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ, অল্প করে দিয়ে দিলাম, বেশি দিলে হবে না। সরি বন্ধুরা, তখন আমার ফোনটার চার্জ ফুরিয়ে গেছিলো বলে আমি আপনাদের পুরো ম্যারিনেশনটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত আমি। তাই বলে দিচ্ছি, লাল মির্চের পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি, আর দিয়েছি আপনার 1.5 চামচ মতো এখানেতে বেসন দিয়ে দিয়েছি। এই নুন, বেসন, রোস্টেড কাসুরি মেথি, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ এবং গরম মশলা সব কটাকে একসাথে মিক্স করে আমি 15 মিনিট এটাকে ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এখন আমি এখানে এই 2টো স্টিক নিয়েছি, এই স্টিকের মধ্যে মাছগুলোকে আমি গেঁথে নেব। মাছগুলোকে স্টিকের মধ্যে গেঁথে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। আর একটু তেল দিতে হবে। তেলটাকে আমরা গরম হতে দিই। আমার কাছে কোনো ট্রাইপডও নেই আর কোনো রিং লাইটও নেই, তাই আমি একাই হাতে করে ধরে করি, তো একটুখানি এদিক ওদিক হয়ে যায়। তেলটাকে গরম হতে দিই। দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে তেল থেকে। এবার আমি স্টিকগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে।
দেখুন বন্ধুরা, আমরা এইভাবে উল্টে পাল্টে এইভাবে মাছগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেলের মধ্যে কাঠি সমেত। আপনারা ছোট ছোট কাঠি করে করতে পারেন, টুথপিক যাকে বলে, টুথপিক দিয়ে। আর এই বড়োটা দিয়ে করলে কড়ার মধ্যে আটকে যাচ্ছে, একটু অসুবিধা হয়, দেরি হবে, কিন্তু আপনারা করলে একটু তাড়াতাড়ি হবে স্টিক দিয়ে যদি করেন। এবার ম্যারিনেটের যে মশলাটা রয়েছে একটু একটু করে মাছের মধ্যে আমি মাখিয়ে দেবো। পুরো মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমরা শিক থেকে একটা একটা করে মাছগুলোকে ছাড়িয়ে নেব, মানে খুলে নেব, নিয়ে আলাদা করে এটাকে এবার ভাজবো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছকে খুলে নিয়েছি। স্টিকের মধ্যে আগে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরেতে আমরা যখন স্টিকের মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেটাকে খুলে কড়ার মধ্যে আবার নিয়ে ভালোভাবে এটাকে সেঁকে নিতে হবে। পোড়া পোড়া মতো হলে আমরা নামিয়ে নেব। প্রত্যেকটা মাছকে এইভাবে আমরা উল্টে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমাদের ফিশ টিক্কা কাবাব। এবার আমরা এটাকে তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের ফিশ টিক্কা কাবাব। আজকের মতো এইখানেই। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার আমরা ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। বাই।